16 বছরে ভাস্কর্যের মধ্যে, টাকার মধ্যে, আদালতের মধ্যে সব জায়গায় শেখ মুজিবের ছবি, ভাস্কর্য, মূর্তি বানাইলো, অথচ 16 মিনিটের মধ্যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই ভাস্কর্য ভাঙ্গা শুরু, ছবি ভাঙ্গা শুরু। 100 বছর 200 বছর না, 1600 বছর পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে একটা ছবি নেই, একটা ভাস্কর্য নেই, একটা মূর্তি নেই। গোটা পৃথিবীর কোন আদালতে তার ছবির দরকার হয় নাই। গোটা পৃথিবীর কোন একজন ব্যক্তি তাকে নিয়ে একটা কথা বললে শত শত কোটি মানুষ জীবন দেওয়ার জন্য গোটা পৃথিবী গরম করে ফেলে। আমার নবীকে নিয়ে কটূক্তির জন্য সবাই করছে ওঠে। যদি চট্টগ্রাম অভিমুখে লং মার্চ ঘোষণা করে আলেমরা ইসকনকে নিষিদ্ধ করতেই হবে, আপনারা কে কে রাজপথে নামার জন্য রাজি আছেন? আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান থাকা। কি থাকা? নাম্বার 2 নিয়ত সহি থাকা। নাম্বার 2 কি? কোন ব্যক্তি আমল সহি হওয়ার জন্য নাম্বার 2 যে শর্ত, এটা হলো নিয়ত কি থাকা। কোন ব্যক্তি সকালবেলায় বাতাস খাওয়ার জন্য জানালা রাখছে, মানে গরম লাগে, তীব্র গড় করছে, জানালা রাখছে কেন? জানালা কেন রাখছে? বাতাস খাবে। আমাকে বলেন, সেই ব্যক্তি বাতাস খাওয়ার নিয়ত করে জানালা রাখলে সব পাবে? কিন্তু যদি নিয়ত করত যে আমি যে জানালাটা রাখতেছি এজন্য যে ফজরের আজান আমার কানে পৌঁছাবে, আর আমি সেটার কারণে এই আজানের ধ্বনি শুনে মসজিদে যাব, আমাকে বলেন এই জানালা খোলার মাধ্যমেও তার সওয়াব হইতো কি হইতো না? বাতাস কি আইবো না আইতো না? বাতাস খাইতো, ফাও সওয়াবও পাইতো। কেন? নিয়তের কারণে। ঠিক কি ঠিক না? আপনারা টাঙ্গাইলের জনগণের একটা মৌলিক সমস্যা, আপনারা ভাইরালের পাগল অতিরিক্ত, এবং আপনাদের নিয়তের মধ্যে এত ঝামেলা, পারলে আপনারা তাহেরিরে আইন আমোদ ফুর্তি করেন। এটার কারণ কি? হাইসেন না, আবার লজ্জা লাগে না? এটার কারণ কি? আপনাদের মধ্যে আমি এই অঞ্চলে এসে কমন একটা প্রবলেম দেখছি, যে যাত্রা হইলে, গান হইলে, কিংবা আনন্দ ফুর্তি রঙ্গমঞ্চ হইলে আপনাকে রাত পার হয়ে যাক, সমস্যা নাই, আর ওয়াজের মাহফিলও আইলেই আপনাকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এটা একটা কমন সমস্যা আপনাদের এই অঞ্চলে। এই সমস্যা থেকে উঠতে হবে। কোরআনের কথা শুনলে, আল্লাহ পাক কোরআনে আয়াতটা আমার খেয়াল আসতেছে না, আল্লাহ পাক বলছেন একদল লোকের কোরআনের কথা শুনলে, কোরআনের তাফসির শুনলে তাদের শরীরের মধ্যে কিরকম একটা জ্বালা শুরু হয়ে যায়। আমাদের কি কোরআনের কথা শুনলে জ্বালা শুরু হবে, নাকি অন্তরে আরো ভালো লাগবে? এই আপনারা একটু আমাদ বরি করবেন না, এই আপনারা একটু আমাদ বরি করবেন না। এরা কি মঞ্চের নিচে বইবো নাকি? আপনি বসাইতে চাইতেছেন, আবার কথা বলতেছেন মুরব্বী। এখানে কি ওরা কি মঞ্চের নিচে বসাবো নাকি? তারা বসলে দেখতে পারবে তো? যে যেভাবে আছেন, যেহেতু অনেক মানুষ হয়ে গেছে, কেউ ভলান্টিয়ারগিরির দরকার নেই, একজনও ভলান্টিয়ারগিরি করবেন না। মাইক ছেড়ে দিয়ে সোজা চলে যাব, আপনাদের অনেক কষ্ট সহ্য করছে। ভাই আসতে, সব কথাই ঠিক বলার দরকার নেই। আপনারা ঠিক না কইলেও আমার কথা ঠিক, আপনারা কথা ঠিক বলার দরকার নেই। বলছে আর কেউ ভলান্টিয়ারগিরি করবেন না। অনেক কষ্ট পাইছি টাঙ্গাইলে এসে, অনেক কষ্ট লাগছে। সেই মুসাফির মানুষ, এত দূর থেকে আসছি, আপনাদের পাগলামির কারণে কমিটি আমাদেরকে খাওয়াইতেও চাচ্ছে না। মানে আমার ক্ষুধায় আমার শরীর কাঁপতেছে, দুপুরেও খাই নাই আমি, এত আগে রওনা দিছি। এখন আসছি, আসার পরে কয় হুজুর মানুষ মানতেছে না, হুজুর আগে একটু বয়ান করেন, আমার শরীর কাঁপতেছে। কত বড় এটা, কি ধরনের আচরণ! এখন আবার এগুলো করতেছে। আমি তো আমার এই যে আগে যে বয়ান করলো আমার বন্ধু, আমরা একসাথে নুরানি পড়ছি, একসাথে স্কুলে পড়ছি, বাল্যকালের বন্ধু, তুই তুকারি সম্পর্ক, এই যে আগে যে আলোচনা করতেছিল, তো তার মামু, তা আমারও মামা, বন্ধুর মামা হিসেবে মামার বাড়ির প্রোগ্রাম, অথচ মামুর বাড়িতে আইসি বাইকনারে খাওয়াই তুই চায় না। কন্ত দিই কারবারটা। তো আপনাদের এগুলো কি আচরণ? তো এই জন্য ভাই এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। দেখেন দিনই প্রোগ্রাম, এখানে দিনই ফায়দার চিন্তা করতে হবে। কি ফায়দা? আমার আমলই পরিবর্তন হচ্ছে কিনা। কিন্তু একটু খায়ের সাথে লয়ে গেলাম, একটা ভাইরাল বক্তা দেখে গেলাম, এই মেয়ে ভাইরালিজম দিয়ে আমার কোনো লাভ আছে যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যায়? লক্ষ লক্ষ মানুষ আমারে চিনে, শত শত ইউটিউব চ্যানেল আমার জন্য আইসা পড়ে। এটা সফলতা? হ্যাঁ, মুমিনের সফলতা কোন পথে? আজকে আমার আলোচনা এটা নিয়ে, আজকে আমার আলোচ্য বিষয় এটা। একটু সাউন্ড বাড়ান অপারেটর ভাই। মুমিনের সফলতা কোন পথে? 1 লক্ষ টাকার চাকরি পাওয়া, এটা কি মুমিনের সফলতা? এতগুলো ক্যামেরা আমারে দেখতে আসছে, হাজার হাজার মানুষ আমারে দেখতে আসছে, এটা আমার সফলতা? ও ভাই,
এই যে পানির বোতল, এইভাবে কাশিমপুর কারাগারে খালি বোতল নিয়ে দাঁড়ায় থাকতাম একটু নিচে থাকার লাগিয়া, সারাদিন রুমের মধ্যে তালা মেরা রাখতো। এরপরে কি হয়েছে, নিচতলায় একটু ঘাস আছে, উপরে আকাশ দেখা যায়, মানে হলো কি ঘর থেকে আপনি বন্দি থেকে একটু বের হওয়ার সুযোগ। ওখানেও কারারক্ষীরা একটু দেরি করলে হুজুর উঠেন উঠেন তাড়াতাড়ি উঠেন, এজন্য খালি বোতল নিয়ে গিয়া সিরিয়াল নাই তবুও দাঁড়ায় থাকতাম, কারণ খালি বোতলটা থাকলে উঠায় দেয় না, যে হুজুর বোতল ভরতে আসছে। চিন্তা করছেন তখন এই জনপ্রিয়তা কই আসছিল, এটাকে আমরা বুঝি না। এই 1 লক্ষ লোক কই আসছিল তখন, এগুলো শুনেন, এগুলো আমাদের যায় আসে না। 1 লক্ষ লোক হইলেও নাকি আমার পিছনে একজনও নাই, এই জন্য যেমন হক কথা ছাড়বো না, আর 1 লক্ষ লোক পিছনে ধাক্কা দিলে যেমন চাই তা বলবো না। আমরা কথা বলি আল্লাহর জন্য। কার জন্য? আমরা এটাকে সফলতা মনে করি না, সফলতা মনে করি যে দিনের পথে কয়জন মানুষকে আনতে পারছি। আজকে আমার বন্ধু মুশারফ, সে বলতেছে গাড়ির মধ্যে যখন আসতেছি, দোস্ত তোর কিছু বিষয়ের কারণে, তোর কিছু কথায় আমার পরিবর্তন আসছে। আমি কই এটাই আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, এটাই শুক্রিয়া। দায়ীদের শুক্রিয়ার জায়গায় এটাই যে আমার কোনো কথার দ্বারা, কোনো কাজের দ্বারা অন্য একজনের মধ্যে কিছুটা পরিবর্তন আসছে। সুবহানাল্লাহ, এটাই আমাদের হওয়া উচিত। আপনারা কয়জন লোক আইলেন, আমার খুব বাহবা দিলেন, আমরা জানি তাহেরিরও বাহবা দেয় মানুষে, এই লিগে একবারে খুব সম্মানী হয়ে গেছে না, কিন্তু আমাদের সম্মানের জায়গাটা আল্লাহর কাছে। কার কাছে? ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদেরকে আমি একটা মহিলা এবং একটা পুরুষ থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, কাউরে সাদা, কাউরে কালো, কাউরে লম্বা, কাউরে বেটে, কাউরে মোটা, কাউরে চিকন, কাউরে নাইজেরিয়ান, কাউরে আফ্রিকান, কাউরে রাশিয়ান, কাউরে চীনা, কাউরে চাইনিজ, কাউরে জাপানি, কাউরে বাঙালি, কাউরে ইন্ডিয়ান। কিন্তু আমার কাছে এই কালো, সাদা, মোটা, চিকন, লম্বা, বেটে, কিংবা রাশিয়ান, চাইনিজ, আমেরিকান, ব্রিটেন, কিংবা বাঙালি, ইন্ডিয়ান, সাদা কালো কোনো পার্থক্য নাই। এইটা আমার কাছে কোনো সম্মানের কোনো মাপকাঠি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তুমি সম্মানিত হতে হলে আমার আল্লাহর ভয় কার মধ্যে কতটুকু আছে, আমার কাছে সম্মানও তার ততটুকু। আল্লাহর কাছে সম্মান কার কত বেশি? কুটিপতি ঘুষের টেয়া দিয়ে এত বড় বড় মসজিদ মাদ্রাসা করলেই, কুটিপতি হইলেই, লাখপতি হইলেই, সুদের টাকা দিয়া ঘরবাড়ি মাদ্রাসা হুজুরারে দান করলেই, হ্যাঁ টেয়া দিয়ে কিছু হয়েছে? কথা কন না, হয়েছে কিছু? এটা সফলতা? আল্লাহর কাছে সম্মানিত হওয়া। আল্লাহ সুস্পষ্ট বলছে, রিক্সাওয়ালা হইতে পারে, কথা বাবা ভালোভাবে বুঝেন, রিক্সাওয়ালা শ্রমজীবী, মাটি কাঠে ভাত খায়, 5 ওয়াক্ত নামাজ করে, বউরে পর্দায় রাখে, হালাল হারাম চিনে, বাস বড় শাইখুল হাদিস, বড় মুফতি, পেট পূজারি, পকেট পূজারির চাইতে আল্লাহর কাছে তার সম্মান বেশি। দিন বুঝার চেষ্টা করেন, দিন বুঝার চেষ্টা করেন, আবেগে স্রোতে গা বাসালে হবে না, দিন বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে কার সম্মান বেশি? ওই রিক্সাওয়ালা, ওই শ্রমিক, ওই কাটুরিয়া যে টাকা ইনকাম করে অল্প, দিনে আনে দিনে খায়, কিন্তু আল্লাহরে মানে, নামাজ পড়ে, বউকে পর্দায় রাখে, হালাল হারাম চিন্না খায়, ব্যাস আল্লাহর কাছে সে অনেক বড় সম্মান। বড় মুফতি কিন্তু কমিটির পিছনে পিছনে গিয়া ঘুরে, সুদকুর সভাপতি, অথচ হ্যাঁ জি স্যার জি স্যার, এর মূল্য আল্লাহর কাছে নাই। এ শাইখুল হাদিস হইতে পারে, এর মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে কার মূল্য? যে আল্লাহকে ভয় করে, দুনিয়াদারকে না। আমার কথা বুঝাইতে পারতেছি না নাকি? না একটু গায়ে লাগতেছে? আমি গায়ে লাগলেও চুপ থাকার বেটা না। এই যে এদিন সাংবাদিকরা প্রশ্ন করতেছে, অনেক মিডিয়া ছিল ওখানে, আমি আলহামদুলিল্লাহ বলেন যে হাসিনার জুলুমের 4টা মামলা থেকে খালাস পাইছি আলহামদুলিল্লাহ। তো সাংবাদিক প্রশ্ন করতেছে, হুজুর কেমন লাগতেছে, আপনার অনুভূতিটা একটু বলেন। আর আগে তো মনে হয় কথা বলতে পারতেন না, এখন বলতে পারেন, কেমন মানে পরিস্থিতিটা? আমি কইছি এটা আপনি ঠিক বলেন নাই। আমি বলছি শুনেন, আর কার কি অবস্থা এটা আমি জানি না। আমি হাসিনার সময়ও যা মন চাইছে বলছি, এখনো বলি, আমার কোনো সময়ের পার্থক্য নাই, আমার এত পার্থক্যের টাইম নেই। আমি আল্লাহকে ভয় করি। কাকে আমরা ভয় করব? কাকে? এই দুনিয়ার সবচাইতে ক্ষমতাধর, এই যে ট্রাম্প ক্ষমতায় আইছে, পাগলারে লইয়া আওয়ামী লীগ দেখলাম ভালোই নাচতেছে, হেরা খুব খুশি, মনে হইতেছে হেরা ক্ষমতায় বসছে। হেরার বুবুরে বলি ট্রাম্প খুব পছন্দ করে, এখন বুবুরে তারা লইব। হ্যাঁ, পাগলের সুখ মনে মনে, কাগজ ওরা টাহা গুনে। আস্তে হাত তালি
ওটা পাগলের দল রে, ওটা পাগলের শোক, টাকা উড়ায়, এই কাগজ উড়ায়, টেহা গুনে। হ্যাঁ, তো এই দুনিয়াবি খাহেসাত পূর্ণ করনে ওয়ালারা এরা দুনিয়াদারদেরকে ভয় পাবে। এই আজকে একটা থিওরি বলে যায় আপনাদেরকে বাবা, দুই কারণে মানুষ দুনিয়াদারদেরকে সম্মান করে। কয় কারণে? কয় কারণে? কয় কারণে জানা দরকার। দুই কারণে দুনিয়াদারদেরকে মানুষ সম্মান করে। কয় কারণে? দুনিয়ার নেতা নেত্রী যেই হোক টাকাওয়ালা, এক নাম্বার কারণ হলো দুনিয়ার নেতা নেত্রীর কাছ থেকে কিছু পাওয়ার আশা, সামসামি করে, সম্মান দেখায়। কিনলে গিয়া অন্তর থেকে না, কিনলে গিয়া কিছু চাকরি পাওয়ার আশা, এলাকায় নেতামি পাওয়ার আশা, টেন্ডার পাওয়ার আশা, কিংবা যে কোনো কিছু পাওয়ার আশা। দুই নাম্বার শ্রেণীটা হইলো ভয় পায় না, ভয় পায় যে আমার এনে মামলা দিয়ে দেয়, নেতার একটু যদি হয় না করি, সামসামি না করি, তাহলে আমার কি দিয়ে দিবে? মামলা দিয়ে দিবে, বিভিন্ন খারাপ কাজে জড়াইয়া দিবে, কিংবা পোলাপান পাঠাইয়া দিয়ে আমার মারবে। এই জন্য এছাড়া অন্তর থেকে কোনো নেতাদেরকে মানুষ ভালোবাসে না। ইল্লা কিছু আছে, ইল্লা একেবারে হাতে গোনা, এটা বাংলাদেশে খুবই কম। নেতা নেত্রীদেরকে মানুষ মন থেকে ভালোবাসে, এটা হাতে গোনা, 2-4টা লোক হইতে পারে, খুবই কম সংখ্যা। এত ভালোবাসে, এত এই শেখ মুজিবুর রহমান রে একেবারে এই পিতা সেই পিতা, ভাস্কর্যের মধ্যে, টাকার মধ্যে, রাস্তার মুড়ে মুড়ে, মূর্তির মধ্যে, অফিসে, আদালতে, ছবিতে, সব জায়গায়। তো 16 মিনিট গেছে না, 16 বছরের ক্ষমতা, 16 মিনিট যাইতে পারছে না, কল্লা দইরা মারো টান, মুজিব হয়েছে খান খান। কি এর ভালোবাসা আমার এখন? কয়জন গেছে মূর্তি ফিরাইতে আমরা দেখান? কয়জন গেছে? আগে কি করতো? মুজিবের মূর্তির সামনে গিয়া দোয়া পর্যন্ত করছে না? বুঝেন তো, এটা মন থেকে সম্মান, মন থেকে মোহাব্বত। এগুলো বুঝতে হবে। মন থেকে মোহাব্বত নাই, মন থেকে মোহাব্বত থাকলে 16 মিনিট পরে এইভাবে। আর এইটা তো বাদ দেন, ভাস্কর্য খুদ শেখ মুজিবুর রহমানের যখন মাইরা ফেলছে, সারাদিন লাশ পড়ে রয়েছে না? কোন আওয়ামী লীগ নেতারা গেছে? এটা তো শেখ হাসিনা নিজের বলা কথা, আমার বাবার লাশ পড়ে গেছে, আমার এখনো বুঝে আসে না, এত বড় দল, এত নেতা, অথচ আমার বাবার লাশের পাশে কেউ যায় নাই, জানাজারাই পর্যন্ত যাইতে চাইছে না। তাইলে মন থেকে কেউ মোহাব্বত করে? অথচ দেখেন, সত্যি কইবেন, সুবহানাল্লাহ, আল্লামা সাইদি রহিমাহুল্লাহ ফাঁসির রায় হওয়ার সাথে সাথে কত মানুষ তার জন্য জীবন দিয়ে দিছে। আবার যখন তারে জেলখানা থেকে এইভাবে বের করছে, আবার মানুষ জীবন দিছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক আলেম আছে, শুধু উনি না, অনেক আলেম আছে মানুষ যাদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এই ভালোবাসাগুলো মন থেকে, এই ভালোবাসাগুলো কোত্থেকে? আলহামদুলিল্লাহ, এইটাই এই ভালোবাসা পেতে চাই আমরা, এই তথাকথিত লৌকিকতার ভালোবাসা। হুজুর আসলো, ভাইরাল বক্তা, একটু হুজুর দিলাম না, এই ভালোবাসার দরকার নেই। ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যার ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য, দান করবে আল্লাহর জন্য, কাউকে কোনো কাজ থেকে নিষেধ করবে আল্লাহর জন্য, সেই ব্যক্তির ঈমান পরিপূর্ণতা লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ দেখেন না ভাই, ছোট্ট উদাহরণ দেই, 16 বছরে ভাস্কর্যের মধ্যে, মূর্তির মধ্যে, টাকার মধ্যে, আদালতের মধ্যে, সব জায়গায় শেখ মুজিবের ছবি, ভাস্কর্য, মূর্তি বানাইলো। এমনকি পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি, সকল সেক্টরে বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের এখানে বুকের মধ্যে বল্টু লাগাইয়া শেখ মুজিবের ছবি লাগাইতে বাধ্য করলো, বইয়ের মধ্যে শেখ মুজিবের ছবি লাগাইতে বাধ্য করলো। অথচ 16 মিনিটের মধ্যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই ভাস্কর্য ভাঙ্গা শুরু, ছবি ভাঙ্গা শুরু। একটু উল্টায় দেখেন, এবার একটু উল্টায় দেখেন। 1500-1600 বছর হয়ে গেছে, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 1600 বছর পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে একটা ছবি নেই, একটা ভাস্কর্য নেই, একটা মূর্তি নেই। গোটা পৃথিবীর কোন আদালতে তার ছবির দরকার হয় নাই। গোটা পৃথিবীর কোন একজন ব্যক্তি তাকে নিয়ে একটা কথা বললে শত শত কোটি মানুষ জীবন দেওয়ার জন্য গোটা পৃথিবী গরম করে ফেলে। আমার নবীকে নিয়ে কটূক্তির জন্য সবাই করতে ওঠে। 1500-1600 বছর চলে গেছে, একটা ছবি কারো ঘরে আছে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই ভালোবাসার কাছে তোমাদের এই সব ভালোবাসা
একেবারে ঠুনকু মিয়া। কোনো ভালোবাসা, কিসের ভালোবাসা শিখাও? যেই ভালোবাসা অন্তর থেকে আপনি কল্পনা করতে পারেন। ম্যাক্রোর মতো এত বড় পাওয়ারফুল প্রেসিডেন্ট, আরে ম্যাক্রোকের ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা ট্রাম্পও যদি রসুলরে নিয়ে কিছু কয়, দেখেন না পুরা পৃথিবী কিভাবে উত্তাল হয়। টাইম আছে ক্ষমতার মিয়া। আল্লাহ রসুলের জন্য সমস্ত উম্মত জীবন দেওয়ার জন্য ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, একেবারে গর্দান ফেলে দেওয়ার জন্য শত শত কোটি মুসলমান তৈরি হয়ে যায়। টাকা লাগছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। কোন টাকার দরকার হয়? বিরিয়ানির প্যাকেটের দরকার হয়? কথা কয় না রে? বিরিয়ানির প্যাকেট লাগছে কোনোদিন? সিঙ্গারা পুরি লাগছে কোনোদিন? হ্যাঁ, নটর ডেম কলেজের ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কতগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র পর্যন্ত রাস্তায় নেমে যায়। টাইম আছে কোনো সরকারের? পুরো পৃথিবীর ইতিহাসে এটা প্রমাণিত হয়ে গেছে। এখন অমুসলিমরাও যেগুলো রসুল সাল্লাহ সাল্লামের বা ইসলামের প্রতি বিদ্বেষ রাখে, এরাও বদ্ধমূল ধারণা হয়ে গেছে। কি সর্বনাশ! মুসলমানরা যেমনি খেপে যায়, রসুলরে কিছু কোয়ার সাথে সাথে পণ্য বয়কট করে, ফাল্লে ধরে মারে, কি একটা অবস্থা! আর কিছু কম যেত না। সুবহানাল্লাহ। আমি তো বলি অর্ডার দিয়ে গেলাম, অর্ডার, কোনো কথা নাই। রসুলরে নিয়ে কেউ কটূক্তি করলে, লতিফ সিদ্দিকি হোক, অমুক সিদ্দিকি হোক, ইসলাম রে নিয়ে রসুল রে নিয়ে কিছু বলবে, সাইজ করে দিবেন। টাইম নাই কোনো ব্যক্তির। অর্ডারের আসামি হলে আমরা হম ইনশাআল্লাহ, রাজি আছি। রসুলের জন্য অর্ডারের আসামি হইতে আমরা কি আছি? রাজি আছি। এটা আমার বলার দরকার নেই। রসুল রে নিয়ে কিছু বললে মুসলমানের অন্তরে বাপ মারে বলার চাইতেও বেশি লাগে। এই ভালোবাসা টাকা দিয়ে কিনা পাওয়া যায়? তাইলে সফলতা কোন পথে? সফলতা হলো আল্লাহকে মানার পথে। সফলতা কোন পথে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনদের কিছু সিফাত এবং কিছু গুণাবলী বর্ণনা করতেছেন। মুমিন কোন পথে গেলে সফল হবে? ও ভাই, টাঙ্গাইলের মুসলমান, আপনাদের কাছে আমার কয়েকটা পয়েন্ট আকারে কথা। 1 লক্ষ টাকার চাকরি করেনেওয়ালা ব্যক্তি সফল? কথা বলে না। ওই 1 লক্ষ টাকার চাকরি করেনেওয়ালা ব্যক্তির স্ত্রী কিংবা সন্তানের যদি এমন অসুস্থতা হয় 10 লক্ষ টাকা লাগে, ওই 1 লক্ষ টাকা দিয়ে তার হইবনি? তার মানে সফলতা কি 1 লক্ষ টাকার চাকরির মধ্যে? টাঙ্গাইল শহরে বড় একটা বাড়ি করা কি সফলতা? ঢাকা শহরে বড় একটা বাড়ি করা তাইলে তো নিশ্চিত সফল না ভাই। এই বাড়িতেও কিছুই হবে না যদি এমন অসুস্থতা হয় যে ঘুমাইতেই পারে না, ট্যাবলেট খায়া খায়া ঘুমায়, আছে না নাই? আর আমরা সুবহানাল্লাহ গাড়িতে বইলে ঘুমাইরি, যাইতেও ঘুমাইরি, খাইতেও ঘুমায় পড়ি। সুবহানাল্লাহ, এটা আল্লাহর নিয়ামত। এটা আল্লাহর নিয়ামত। লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন না। কোটি টাকা দিয়ে ডাক্তার অ্যাপয়েন্ট করতে পারবেন, ডাক্তারকে নিজের বাড়িতে রাখতে পারবেন, কিন্তু সুস্থতা কিনতে পারবেন না। কিনতে পারবেন নি? হ্যাঁ, পারবেন না ভাই, পারবেন না। অতএব সফলতা কোন পথে? মুমিন কোন পথে সফল? মুমিনের সফলতা আল্লাহ বলতেছেন, যে মুমিন সফল হতে চায় সে বাড়ির মধ্যে না, গাড়ির মধ্যে না, টাকা পয়সার মধ্যে না। যদি কোনো ব্যক্তি মনে করে কোটি টাকাওয়ালারা সফল, তাইলে আমনের কোটি টাকার মালিক হওয়ার দরকার নেই। কোটি টাকাওয়ালাদের কিছু দেখেন, এদের পেরেশানির অভাব নেই। দেখেন যায়, পেরেশানির অভাব নাই। কোটি টাকাওয়ালার চাইতে অনেক কম পেরেশানি রিক্সাওয়ালার। ইমাম সাহেব হুজুরের, মুয়াজ্জিন সাহেবের পেরেশানি কম, কোটি টাকাওয়ালার পেরেশানি বেশি। অতএব সফলতা কোন পথে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দা, এই দুনিয়া মুমিনের সফলতার জায়গায় না বেটা। এই দুনিয়া মুমিনের সফলতার কি না? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মাতাউল গুরুরের তাফসিরে ব্যাখ্যা আসছে, মাতাউল গুরুর হলো মহিলারা হায়েজ এবং নেফাস থেকে উঠলে বা হায়েজ নেফাস হইলে মহিলারা যে নেকড়া ব্যবহার করে না, নেকড়া ওই ময়লা পরিষ্কার করার জন্য,
ওই ফেলে দেওয়া নেকড়াকে মাতাউল গুরুর বলা হয়েছে। হাই তা আল্লাহর কাছে দুনিয়ার মূল্য ওই নেকড়াটা মনে হয় সুগন্ধির জন্য কেউ কিনবে? কিনবে নি? হ্যাঁ, ওটার কোনো মূল্য আছে? আল্লাহ বলছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর কাছে ওই নেকড়ার চাইতেও দুনিয়া মূল্যহীন। হাদিসে আসছে আল্লাহ পাকের কাছে এই দুনিয়ার যদি বিন্দু মাত্র মূল্য থাকতো, আল্লাহ কোনো কাফেররে একটা সরিষার দানা পরিমাণ রিজিকও দিতেন না। দুনিয়ার মূল্য নাই দেখে কাফেররাও ভালো আছে। দুনিয়ার মূল্য নাই দেখে দুনিয়ায় কাফেররাও বিরাট দেখা যায় বুক বিলাসিতায় আছে। আছে কি নাই? কাফেরদের জন্য আখেরাত নাই, এই জন্য কাফেরদেরকে আল্লাহ যা দেওয়ার দুনিয়াতেই দেয়। সুবহানাল্লাহ। আর আমাদের জন্য কি আছে? আখেরাত আছে না নাই? আছে না নাই? যদি কোনো ব্যক্তি আখেরাতের বিশ্বাস করে, এর চাইতে বড় শান্তির কিছু হইতে পারে না। কেন? যদি কোনো ব্যক্তি মনে করে আমি অ্যাক্সিডেন্টটা কেন করছি, আহা এই ভুলের কারণে, ওই ভুলের কারণে, হ্যাঁ আমার পোলাটা কেন মারা গেছে, ঠিক মতো চিকিৎসা করি নাই, এই করি নাই, সেই করি নাই, এই লোক 2 দিন পরে পাগল হয়ে যাব। কি হয়ে যাব? আর যদি মনে করে আমার আল্লাহর ফাইসালা, ব্যাস মাথা ক্লিয়ার ফ্রেশ। কার ফাইসালা? আল্লাহর ফাইসালা। আমার এই পোলা যাওয়ারই ছিল, যাই তুই, আমার এই টাকা হারাই তুই, ব্যাস দেখবেন মাথা থেকে পেরেশানি মুক্ত। একটা কথা আপনারা পেরেশানি মুক্ত করে দিবে। আপনি কি মনে করছেন টাকার চাইতেও পেরেশানি আরো বড় খারাপ জিনিস? আমেরিকার এক একটা শহরে অনেকগুলো, আমি যারা গেছে তাদের কাছ থেকে শুনছি, অনেকগুলো পাগলাগারত, মেন্টাল হসপিটাল অভাব নেই আমেরিকায়। কেন? কয় হুমানে পাগল হয়ে যায়। কি লেগিয়া? কয় হ্যাঁ রে এটার লাগে এটা হয়েছে, এটার লাগে এটা হয়েছে, হিসাব মিলাই তারা না, খালি হিসাব ফেস লাগে, রগের মধ্যে ফেস লাগে, পাগল হয়ে যায়। আর আমরা সারা দেশে পাগলাগারত কয়টা? কয়টা রে? একটা। কোন জায়গা? না, কয়েকদিন আগে রাষ্ট্রপতির নামে নিউজ হয়েছে, চুপ্পু সাহেবকে নিয়ে, পত্রিকার নিউজ আর কি, যে আগামীকাল রাষ্ট্রপতি পাবনা যাচ্ছেন। এখন পোলাপানে কমেন্ট করতেছে আরো আগেই যাওয়া উচিত ছিল। মানে সমস্যাটা হয়েছে কি জানেন, নিউজ যে করছে রাষ্ট্রপতির বাড়ি পাবনা, কোথায়? তো বেচারা তার বাড়িতে যাচ্ছে, এটা তো স্বাভাবিক। নিউজ তো এটাই হবে যে রাষ্ট্রপতি আগামীকাল কোথায় যাচ্ছেন, রাষ্ট্রপতি আগামীকাল টাঙ্গাইল যাচ্ছেন। এটা কইলে কি কেউ কিছু মনে করতো? কিন্তু যখন লেখছে যে রাষ্ট্রপতি আগামীকাল পাবনা যাচ্ছেন, মানুষ কমেন্ট করতেছে তার আরো আগেই যাওয়া উচিত ছিল। তো আমাদের দেশে পাগলাগারত কয়টা? একটা। অথচ আমেরিকায় শত শত। খবর নিয়ে দেখেন, প্রয়োজনে সার্চ দেন, ডিজিটাল জামানা। কেন? মুসলিমরা পাগল কম হয়। আপনাদেরকে একটা কারগুজারি শোনাই, অবাক হয়ে যাবেন অনেকে। আফগানিস্তানে যখন আমেরিকার নেটো জোট, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি সব দেশের সৈনিকরা আইসা যুদ্ধ করতেছিল আফগানদের সাথে, এগুলো আমাদের হাতে তো মিডিয়ার দখল নাই, না হইলে সব আসতো। হাজার হাজার আমেরিকান সৈন্য পাগল হয়ে যেতেছিল। আমেরিকা কেন যুদ্ধ ছেড়ে দিচ্ছে? কেন পাও ধরে বাপ দেখতে মাপ চাই গেছে? কি লিগা? আপনারা ভিতরের খবর অনেকেই জানেন না। পাগল হয়ে যাচ্ছিল আমেরিকার সৈন্যরা। কেন? আরে বাবা, তাদের তো আখেরাতে বিশ্বাস নাই। তারা কি মনে করে যে আমি কেন চাকরি নিছি, লক্ষ লক্ষ ডলার পাবো, টাকা পাবো, সুখে শান্তিতে থাকবো, বউকে নিয়ে, পরিবার নিয়ে। এখন যখন যে যুদ্ধে তো আটকে গেছি গিয়া, মানকে চিপাই পড়ে গেছি, হাইরে দেশেও যাইতে পারি না, যুদ্ধও বিজয় হয় না, সারেও না, বউয়ের কাছেও যাইতে পারি না, এদিকে যৌন খায়াসাত তো সবারই আছে, সব মিলে অস্থির হইয়া, অনেক মেন্টাল হইয়া আত্মহত্যা করা শুরু করছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। মুসলিমদের সাথে এই কাফেররা পারবে কিভাবে? মুসলিমরা তো পাগল হয় না। হায় হায়, মুসলিমরা তো যুদ্ধ করতেই থাকে। সবর, মুসলিমরা ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, সবরের প্রতিযোগিতায় নামে। আর সবরের প্রতিযোগিতাটা কেমন? সবরের প্রতিযোগিতাটা কেমন? মনে করেন আপনি আমার হাতে কামড় দিচ্ছেন আর আমি আপনার হাতে কামড় দিছি, এখন দুইজনে মিললে যুদ্ধটা তো এরকমই। আপনি আমার হাতে কামড় দিচ্ছেন, আমি আপনার হাতে কামড় দিছি, বাস আগে চিৎকারটা কেডা দেয়? আগে চিৎকারটা কে দেয়? এটাই তো জয় পরাজয়ের খেলা, যে লাগছো যেহেতু আগে কেডা দিই, হাল ছেড়ে দেয়। হাল ছেড়ে দেওয়া মানে শেষ। মুসলিমরা হাল ছাড়ে? হ্যাঁ, মুসলিমরা তো শহীদ হইতে চায়। মুসলিমরা জানে এই দুনিয়া আমাদের কিছুই না, আখেরাতেই চিরস্থায়ী শান্তি। যে ব্যক্তি জানে মরার পরে চিরস্থায়ী শান্তি, এ ব্যক্তি দুনিয়া হেরে যাব। আর যে জানে না রে আমার খাই দুনিয়া, খাওয়ার জায়গা দুনিয়া, ভোগের জায়গা দুনিয়া, সব জায়গা দুনিয়া, তাইলে হ্যাঁ কি মরতে চাইবো? এই যে পরাজয়টা। আপনি কি মনে করেন আফগানে কয়টা ড্রোন ছিল, কয়টা কামান ছিল, কয়টা মিসাইল ছিল, কয়টা বোমা ছিল? আমরা বলেন। অথচ আমেরিকার সৈন্য কি পরিমাণ, আমেরিকার অস্ত্রশস্ত্র কি পরিমাণ, আমেরিকার সাহায্য সহযোগিতা কি পরিমাণ, কল্পনা করা যায়? তাহলে আফগান জাতি কিভাবে জিতলো? একটাই কারণ, ঈমান।
তারা পাগল হয় নাই, আমেরিকানরা পাগল হয়ে গেছে। তারা পাগল হয় নাই, সোভিয়েত ইউনিয়ন পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য মুসলিমদেরকে ইন্ডিয়া যেন ভয় না দেখায়। হ্যাঁ, মুসলিমদের ভয় দেখায় ওনারে ভাই। 313 জন সাহাবী, কয়শ? 313 জন সাহাবী, হাজারের অধিক সশস্ত্র সৈন্যকে হারাইছে। এটাই তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার ইতিহাস, বদরের ইতিহাস। আফগানের ইতিহাস কি? অল্প সংখ্যক আল্লাহর বান্দা মুজাহিদ তুরাবুরা একটা পাহাড়ে শেষ পর্যন্ত আফগান মায়ের খাইতে খাইতে কি হয়েছিল জানেন? ইতিহাস অনেকে জানে না। 2001 সাল থেকে আমেরিকা আফগানিস্তানে বোমা মারতে 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 সারা আফগানকে এমনভাবে পাউডার বানাইছে, পাউডার মানে বিল্ডিংগুলোরে কি বানাইছে? পাউডার বানাইছে। আফগানের কোনো জায়গায় মুজাহিদদের অবস্থান ছিল না, তালেবানদের অবস্থান ছিল না। শেষে গিয়া আপনারা পারলে মোল্লা ওমর রহিমাহুল্লাহর জীবনী কিংবা উসামা রহিমাহুল্লাহর জীবনী পড়লেই পাবেন, শেষে একটা পাহাড়ে গিয়া কয়েকশো মুজাহিদ গিয়া আশ্রয় নিছে। একটা পাহাড়ে, তুরাবুরা পাহাড়। কোন পাহাড়? এক পাহাড়ে বোমা মারছে। কিন্তু ওই পাহাড়টা সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতে এটা এমন পাহাড় ছিল যে ওই পাহাড়ে এই সরাসরি হাইটে হাইটে যোদ্ধা গেলে মেরে লাগতো, কারণ সব দিকে মাইন পুঁতে রাখছিল বোমা, গেলেই সব ফুটুস। আর যতই বোমা মারুক, আল্লাহ এই পাহাড়টাকে এমন শক্তিশালী বানাইছে যে এই পাহাড় ধসানো সম্ভব না। কন্ত দেখি কারবারটা, এক পাহাড়ের যোদ্ধা দিয়া পুরো আফগান বিজয়ী। সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ সৈনিককে পিছু হটতে বাধ্য করে দিয়েছে আফগানিস্তান। তার মানে ইমানি পাওয়ারের কাছে কোনো পাওয়ারেরই ক্ষমতা নাই। এজন্য ইসকনকে বলি ইসকন, ইসকন এই ইসকন নামক সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে বলি, হিন্দুত্ববাদী ভারতীয় রয়ের দালালদেরকে বলি, তোমরা মনে করি না, তোরা মনে করিস না তোদের মুদি তোদেরকে আইসা বাংলাদেশ দখল করে দিয়ে যাবে। আদের তোদের মুদি এবং ভারতের অবস্থায় নাজুক হয়ে আছে। ভারতের বিভিন্ন রাজ্যে অলরেডি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা চলতেছে, মুদি সেগুলোই নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আর তোরা এখানে দিবা স্বপ্ন দেখতেছিস যে বাংলাদেশ দখল কইরা মুদি তোদের হাতে দিবে। চুপ, একদম সাবধান করে দেই, আমাদের মুসলিমদের দোকানপাট ভাঙচুর করতেছিস, সেনাবাহিনীর উপর আঘাত আসতেছে, আমাদের পুলিশদের উপর আঘাত করা হচ্ছে। ইসকনকে বলি আজকে হেফাজত ডাক দিয়েছে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমরাও টাঙ্গাইলের মুসলমানদের কাছে জানতে চাই, যদি চট্টগ্রাম অভিমুখে লং মার্চ ঘোষণা করে আলেমরা, ইসকনকে ঘোষণা নিষিদ্ধ করতেই হবে। আপনারা কে কে রাজপথে নামার জন্য রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসকনকে নিষিদ্ধ করা ছাড়া, ইসকনকে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশ পরিস্থিতি শান্ত হবে না। এটা মনে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন আপনারা। বাংলাদেশের মুসলিমদের জন্য এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য সবচাইতে বড় শত্রু হলো এই ভারত নামক হিন্দুত্ববাদী রাষ্ট্র। এরা বাংলাদেশে নিজেদের গোলাম এবং তাবেদারদেরকে বসায় রাখার জন্য, হাসিনা নামক তাদের পুতুলটাকে বসায় রাখার জন্য এমন কোনো কাজ নাই যেটা ইন্ডিয়া করে নাই। আমরা আপনারা আওয়ামী লীগ আর হাসিনারে শত্রু মনে করি। আরে আওয়ামী লীগ আর হাসিনা বাংলাদেশের জন্য কোনো থ্রেটই ছিল না। কেন? আপনি বলেন বাংলাদেশের কয় পার্সেন্ট লোক আওয়ামী লীগ? আমরা বলেন সমাজে তাদের কি অবস্থান? অন্যান্য সব দল মিলে এদেরকে ধাক্কা দিলে টিকবার টাইম ছিল, তাহলে টিকায় রাখছে কারা? কথা বলে না। আরে টিকায় রাখছে ভারত, এই হিন্দুত্ববাদী ভারত। এরা যখন এখন দেখতেছে কিরে আমাদের স্বার্থ, তারা আমাদের দেশের আমরুপালি নেয়, ইলিশ নেয়, ট্রানজিট নেয়, রেল লাইন নেয়, সব মজা মারে। দিন শেষে আমাদেরকে কি করে? আমাদেরকে পানি দিয়া বন্যার মানুষকে বাসায় দেয়, পচা পেঁয়াজ দেয়, আমাদের সীমান্তের কাটা তারে আমাদের মা বোনদেরকে ভাইদেরকে গুলি করে মারে। এটাই তো হয়েছে। এরপরেও এই বদমাইশগুলো, এই গোলামগুলো এরা কি করছে? কয় আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের রক্তের সম্পর্ক। শয়তানের বাচ্চারা কয়ে গেছে কিনা? বলছে কি বলে নাই? তাইলে বুঝেন এদেরকে রাখবে না কারে রাখবে? এমন বই তো দরকার যেটা লাইট খায়, মন চাইলে গিয়া খায়, মন চাইলে গিয়া আয়সা পড়ি, মন চাইলে কতক্ষণ পিঠ নিয়ে ধুই আয়। তবু আমার বউ কয় হা হা তুমি বালা। এমন স্বামী স্ত্রীর সম্পর্ক থাকলে সমস্যাটা কি? হ্যাঁ, চিরজীবন থাকলেও তো কত লাভ না, এটা তো স্বামীর পক্ষেরই লাভ খালি, আর বউর পক্ষ সব খালি মরুক। তাই তো হয়েছে এতদিন এই মহারানা সারা বিয়া আর এই অবৈধ সম্পর্ক যতদিন টিকে ছিল ততদিন তো বাংলাদেশের ক্ষতি হয়েছে। কি কর? হ্যাঁ, অবৈধ সম্পর্ক এখন অবৈধ জায়গায় পাঠাই দিছি, যা সম্পর্কের জায়গায় পড়ে থাক।
ওই সাইদি রহিমাউল্লাহ কত আগে বলছিল, সুবহানাল্লাহ, আল্লাহর বান্দার দিল খোলা মানুষ, কে কত আগে বলছিল, সরকার বেশি তিরিং বিরিং করিও না, বাংলার জনগণ এক ফ্লাইং কিক মারবে, মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা। দিল্লি গিয়া পড়ছে, বলে নাই? সুবহানাল্লাহ। চুপ্পু কিংবা ইসকন এগুলো দালালি শুরু করছে। আমরা শুধু আপনাদেরকে সজাগ করি, আর একটা ডাক আসলে চুপ্পু কিংবা ইসকনের জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনের সফলতার প্রথম আল্লাহ রব্বুল আলামিন যে গুণ বর্ণনা করেছেন, সেই গুণটা হলো মুমিন খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে একমাত্র আল্লাহর জন্যই নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তাইলে আমাদেরকে নামাজি হইতে হবে। কি হইতে হবে? নামাজ পড়বেন তো? খালি এই নাচ গান আর আমোদ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকিয়েন না ভাই। খাও দাও ফুর্তি করো, এই নীতি থেকে বাদ দেন। আখেরাতের ফিকির নিয়ে আসেন, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসেন, তাকওয়া অবলম্বন করেন। আসুন না আমরা আমাদের রবের কাছে তওবা করি। ও ভাই, আমার আপনার রব অত্যন্ত দয়ালু। একটা দুইটা তিনটা চারটা নয়, শত শত হাজার হাজার গুনাহ করেনেওয়ালা ব্যক্তিও হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ পাক বলছেন তোমরা কখনো হতাশ হবে না, লা তাহজান ইন্নাল্লাহা মানা, আল্লাহ পাক আমাদের সাথে আছে, হতাশ হওয়ার কিছু নাই। ও ভাই, একটা বান্দা গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ পাক এমন খুশি হন, এমন খুশি হন। হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি মরুভূমির মধ্যে উট হারায় গেছে, এমন অবস্থায় তার আর কোনো বাহন নাই, কোনো দিকে যাওয়ারও জায়গা নাই, তীব্র গরমের মধ্যে বালুর মধ্যে পা রাখতে পারতেছে না, ওই পর্যায়ে হারায়া যাওয়া উট পাইলে ওই লোক যেমন খুশি হয়, আমার আপনার মালিক তার চেয়েও বেশি খুশি হয় তার বান্দা গুনাহ ছেড়ে দিয়ে তার দিকে ফিরে আসলে। অতএব আমরা ফিরে আসবো তো ইনশাআল্লাহ। ফাফিরু ইলাল্লাহ, আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহর দিকে ফিরে আসলে কি হবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন বান্দারে, একটা না দুইটা না, 100 না, 1000 না, লক্ষ গুনাহ যদি তুই করিস আর আমাকে একবার খাঁটি দিলে তওবা করে বলিস আল্লাহ আমি আর পাপ কাজ করব না, আমার মাওলা কয় তোর 1 লক্ষ গুনাহকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি তোর 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোকে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। মুমিনের সফলতার জায়গা এটা, তার মাওলাকে খুশি করা, বিনয়ের সাথে নামাজ পড়া। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করুক। জুড়ে বলেন আমিন।